একটি গ্রামের প্রান্তে বসবাস করত এক গরিব কৃষক। সারাদিন খেটে খেতেও সংসারের অভাব কাটত না। প্রতিদিন ভোরে মাঠে আসি, সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত মাটি খুঁড়ি, ঘাম ঝরাই, তবু ঘরে ফিরে দেখি হাঁড়িতে ভাত নেই, সন্তানের চোখে ক্ষুধার জল। হে আল্লাহ, আমার কি কোনোদিন অভাব যাবে না? আজ শরীরটা আর চলছে না, একটু বিশ্রাম করি। হঠাৎ চারপাশ আলোয় ভরে ওঠে। আকাশ থেকে নেমে আসে এক পরী। সৎ কৃষক, ভয় পেও না, আমি আকাশ লোকে থাকে। তোমার পরিশ্রম, তোমার সততা দেখে আমি এখানে এসেছি। আপনি কে? স্বপ্ন দেখছি নাকি সত্যি? না, এটা স্বপ্ন নয়, আমি এক পরী। তোমার দুঃখ আমি অনেকদিন ধরে দেখছি, তাই সাহায্য করতে চাই। তুমি গরিব হলেও কখনো চুরি করনি, প্রতারণা করনি, তাই তোমার হাতে দিচ্ছি এক আশ্চর্য বীজ। তবে মনে রেখো, লোভ যেন তোমার মনে না ঢোকে। হে পড়ি, আমি কেবল আমার পরিবারের দুমুঠো ভাত চাই, লোভ আমার চরিত্রে নেই। পরী কৃষকের হাতে সোনালি বীজ তুলে দেয়। এই বীজ জমিতে বপন করো, ভোরবেলায় সূর্যের আলোয় জল দেবে, খুব শিগগিরই ফল পাবে। এতদিনের কষ্ট কি সত্যিই শেষ হবে? হ্যাঁ, তবে শর্ত মনে রেখো। এই বলে পরী চলে যায়। তারপর কৃষক বীজ বপন করে। কয়েকদিনের মধ্যে জমি সোনালি ধানে ভরে যায়। এ কি, একটিমাত্র বীজে এমন ফসল? আল্লাহ, তুমি কৃপা করেছ। ওরে কৃষক, তোর জমি তো সোনালি ধানে ভরে গেছে, কিভাবে সম্ভব হলো? এ আল্লাহর দান, আমি শুধু হাল দিয়েছি। কৃষক ফসল বিক্রি করে টাকায় সংসার চালায়। ছেলে মেয়েদের মুখে হাসি ফোটে। আজ এতদিন পর হাঁড়িতে ভাত উঠল, বাচ্চারা খুশি হলো। এ সুখ কি তবে স্বপ্ন নয়? না গো, এটা পরিশ্রম আর আশীর্বাদের ফল। এক লোভী মহাজন কৃষকের সাফল্য দেখে হিংসা করে। কৃষক, এতদিনে তো তোকে দেখেছি ছেঁড়া কাপড়ে ঘুরতে, আজ দেখছি ঘরে আলো আনন্দ। বল, রহস্যটা কি? আমি যা পেয়েছি সেটা পরিশ্রমের ফল। রহস্য জানতে চাইবে না। আমাকে ঠকাচ্ছিস? আমি এ রহস্য জানবই। মহাজন রাতে কৃষকের জমিতে গিয়ে সোনালি ধান কাটতে শুরু করে। এবার আমি ধনী হব, কৃষককে আমি ছাড়ব না, সোনার ধান আমার হবে। আকাশে বজ্রপাত হয়। পরী হাজির হয়। মহাজান, এই ধান সততার ফল, লোভীর জন্য নয়। তুমি অন্যায় করেছো। আমি শুধু কিছু ধান নিতে চেয়েছিলাম। সততার পরীক্ষায় তুমি ব্যর্থ হয়েছ, এর শাস্তি পেতেই হবে। পরী জাদু করে মহাজনের হাতে থাকা সব ধান অদৃশ্য করে দেয়। ওহ, সব গেল, আমার কিছুই রইল না। তুমি সততা রক্ষা করেছ, তাই আমি তোমার জমিতে চিরকাল আশীর্বাদ রেখে যাচ্ছি। এখানে সবসময় ফলন হবে। হ্যাঁ পরি, তোমার দয়া আমি কোনোদিন ভুলব না। আমি শুধু চাই আমার গ্রামের মানুষও যেন সুখে থাকে। তোমার এই নিঃস্বার্থ মনই তোমাকে মহান করেছে। পরী আকাশে মিলিয়ে যায়। কৃষক সুখে সংসার চালায়। গ্রামের মানুষও তার থেকে সহযোগিতা পেয়ে খুশি হয়। সততা ও পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। লোভ মানুষকে সর্বনাশ করে, আর ভালো মন মানুষকে পরীর মতো আশীর্বাদ এনে দেয়।